সবাইকে স্বাগতম আমাদের ই-কমার্স টিউটোরিয়াল কোর্সে। তো এটা হচ্ছে আমাদের শেষ ভিডিও এবং আমরা এই ভিডিওতে আমাদের ফুল কোর্সটা ওভারভিউ করব যে এই কোর্সে আমরা কি শিখলাম। তো নরমালি হচ্ছে এই কোর্সে আমরা লারাভেলের তো কাজ শিখেছি অলরেডি আগে থেকেই, এবং এই কোর্সে আমরা ফুল একটা প্রজেক্ট কমপ্লিট করেছি যেটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট সিঙ্গেল ভেন্ডর। তো এবং এই কোর্সে সিঙ্গেল ভেন্ডর হলেও কিন্তু আমি আপনাদের মাল্টি ভেন্ডর কিভাবে করতে হয় সেটা ভালো একটা আইডিয়া শেয়ার করেছি এবং আইডিয়া দিয়ে দিয়েছি যাতে আপনি মাল্টি ভেন্ডরটা করতে পারেন। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, যেখানে আমার ডাটাগুলো ডাইনামিক আছে এবং আমার টোটাল প্রোডাক্ট কয়টা, অ্যাক্টিভ প্রোডাক্ট কয়টা আছে, ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট কয়টা আছে, কাস্টমার কয়টা আছে, আমার ক্যাটাগরি, ব্র্যান্ড, পেন্ডিং টিকেট। টিকেট সিস্টেমটা পুরো আমাদের ই কমার্স এখন অ্যাভেলেবেল না, বাট আমরা কিন্তু এই কোর্সে টিকিট সাবমিট অপশনটা দেখে দিয়েছি যাতে করে টিকিট সাবমিট করতে পারে, যেটা আমাদের অলরেডি বাইরের সব প্রজেক্টগুলোতে চলে। সেই টিকিটের রিপ্লাইটা করে এবং রিভিউ কয়টা আছে, প্রোডাক্টের রিভিউ, কুপন কয়টা অলরেডি এক্সিস্ট, সাবস্ক্রাইবার কয়টা, পেন্ডিং অর্ডার কয়টা আছে, সাকসেস অর্ডার কয়টা আছে। সো অর্ডার রিসিভ একটা আছে, এই কোনো পুরো হোল প্রজেক্টে অর্ডার রিসিভ আছে একটা, অর্ডার দুইটা আছে পেন্ডিং, সাকসেস এখন হয় নাই তাই এটা 0, আর পেন্ডিং আছে 2টা। চাইলে আপনি এখানে আরো বাড়াতে পারবেন। আমার লেটেস্ট কাস্টমার গুলো কারা কারা আছে, এই দুটো কাস্টমার আমার অলরেডি এক্সিস্ট, 2 নিউ কাস্টমার, ভিউ অলসে গেলে অল কাস্টমার চলে আসবে এবং এখানে আমার 3টা যে লেটেস্ট অর্ডার আছে সেগুলো দেখাতে পাচ্ছি এবং ভিউ অল অর্ডারে ক্লিক করলে আমার সব অর্ডারগুলো চলে আসবে। আর এখানে মোস্ট ভিউ প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্টটা কয়টা ভিউ হয়েছে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন লেটেস্ট গুলো। ওকে, তো চলুন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই। ফ্রন্ট এন্ড হচ্ছে একদম সিম্পল, বাট সিম্পল হলো এর কাজটা হচ্ছে কি ভালো, বা আমরা নর্মালি যে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করে থাকি ই-কমার্সে সেগুলো সবই এখানে আছে। প্রথমত আপনি এখানে অর্ডার ট্র্যাকিং করতে পারবেন, আপনি একটা অর্ডার ট্র্যাকিং করতে পারবেন। সো আমরা একটা অর্ডার ট্র্যাকিং করে দেখি, লাইক এই যে 593312। সো আমি অর্ডার ট্র্যাকিংটা উপরে দিই নাই, আমি সবার নিচে দিছি। সো এখানে এই পেজগুলো ডাইনামিক, হ্যাঁ এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছেন সেই পেজগুলো ডাইনামিক ভাবে তৈরি করা সব। অর্ডার ট্র্যাকিং ক্লিক করলাম, তো সে আমার কাছে চাচ্ছে অর্ডার আইডি। সো আমি এখান থেকে যে 593312 প্রেস করি, 593312 প্রেস করে চেক নতে ক্লিক করলাম। সো দেখেন আমার একটা অর্ডার ট্র্যাকিং কোড চলে আসছে, বলে আসছে যে আমার এই অর্ডার আইডি স্ট্যাটাস অর্ডার রিসিভ হয়েছে, কোন তারিখে সেটা চলে আসছে, সাবটোটাল কত, টোটাল কত সব বলা আছে এবং কি কি প্রোডাক্ট অর্ডার করছি সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। তার মানে অর্ডার ট্র্যাকিংটা আমরা দেখলাম একটা ফিচার। তো ফার্স্ট অফ অল এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আন্ডার সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আন্ডার চাইল্ড ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি কিন্তু এখানে অলরেডি বিদ্যমান, যেটা আমাদের ই কমার্স গুলোতে বেশিরভাগ ই কমার্স গুলোতে 2টা থাকে বা 3টা থাকে, 3টা বেশিও থাকে অনেক অ্যাডভান্স ই কমার্স গুলোতে। তো আমরা এখানে 3টা পোর্শন রাখছি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, এবং আমি আপনাকে শিখিয়েছি কিভাবে চাইল্ড ক্যাটাগরির মধ্যে আরেকটা ক্যাটাগরি আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে ক্যাম্পেইন, কন্ট্যাক্ট, হেল্পিং। ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছি আমরা এখানে, ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছি এখানে যে হচ্ছে আমাদের ইভ্যালি বা দারাজ যারা ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন অফার দেয়, লাইক এই ক্যাম্পেইন তৈরি করলাম, এই ক্যাম্পেইনে আমি যত প্রোডাক্ট আছে সবগুলো 10% ডিসকাউন্ট। তো ওই ইভ্যালি ক্যাম্পেইনটা দেখতে পেলাম এখানে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড গুলো, আমরা যে ব্র্যান্ড গুলো আছে সেই ব্র্যান্ড গুলো আমরা এখানে শো করে রাখতেছি এবং ব্র্যান্ড গুলো এখানে দেখতে পাচ্ছি। সো ব্র্যান্ডটা এই ডিজাইনটা হচ্ছে কি আমি সব দারাজ থেকে বা অন্য কোথাও দেখছিলাম, হয়তো আমার খেয়াল নেই কোথাও দেখছিলাম, বাট মনে হলো যে ই কমার্স এখানে একটা ব্র্যান্ড পোর্শন দিলে তখন দেখতে সুন্দর লাগে আর কি। সো এই জন্য আমি এটা কাস্টম ডিজাইন করে দিয়েছি। এখন ব্র্যান্ডে ক্লিক করে লাগে, আমি যদি যখন যারাই ক্লিক করি বা ধরেন এই চায়না ব্র্যান্ডে ক্লিক করলাম, তবে নিউ ট্যাবে ওপেন করি, তাহলে দেখবো যে আমার চায়না ব্র্যান্ড নাম চলে আসছে এবং তার ব্র্যান্ডগুলো শো হচ্ছে এবং তার মধ্যে কি কি প্রোডাক্ট আছে, এই 19টা প্রোডাক্ট অলরেডি বিদ্যমান এবং দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। উইশ লিস্ট, কার্টে অ্যাড করতে পারবো, সবই করতে পারবো, খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। এবং প্রেজেন্টেশন অ্যাড করা আছে, প্রেজেন্টেশন শো হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে প্রোডাক্ট হয়তো বা এক প্রোডাক্ট সময় 5টা, 20-25টা বা 26টা প্রোডাক্ট হলে তখন প্রেজেন্টেশন আসবে, যেহেতু প্রোডাক্ট কম প্রেজেন্টেশন আসতেছে না। তো এবং এখানে আসি, এটা হচ্ছে ডিলস অফ দ্য উইক, আমার ডিলস প্রোডাক্টগুলো এখানে আসবে, ফিচার্ড প্রোডাক্টগুলো এখানে চলে আসছে, মোস্ট পপুলারগুলো এখানে চলে আসছে। এবং কুইক ভিউ যদি প্রেস করি তাহলে আমার কুইক ভিউ যে ইমেজটা চলে আসছে এখানে, এবং এই প্রোডাক্টের সাইজ কতগুলো অ্যাভেলেবেল, কালার কতগুলো অ্যাভেলেবেল, প্রোডাক্ট স্টকে আছে কিনা, হ্যাঁ আছে, এবং আপনি যেটা কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে অ্যাড টু কার্ট করতে পারবেন। এই মডেলের ডিজাইনটা এই থিমে ছিল না, আমি কাস্টম ডিজাইন করে নিয়েছি। যখন আপনারা ভালো থিম নিয়ে কাজ করবেন তখন এই মডেলের ডিজাইন থেকে থাকবে। তো সাপোজ ধরেন আমি একটা প্রোডাক্ট এখন কার্টে অ্যাড করি, সেটা পরে আসতেছি। এটা হচ্ছে আমার পপুলার ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো আসে হচ্ছে ডায়নামিক ওখান থেকে, যেটা আপনি সিলেক্ট করে দিবেন। আর এখানে হচ্ছে মেন্স ফ্যাশন একটা ব্র্যান্ড বা একটা ক্যাটাগরি, তার মধ্যে প্রোডাক্টগুলো চলে আসছে। ওকে, তো এখানে যে ক্যাটাগরি মেন্স ফ্যাশন, ভেহিকল, এগুলার ডিসকাউন্ট দেখেন, এখন ছিল, আগে ছিল হচ্ছে 197, 1,97,, এখন 1,90, মানে ডিসকাউন্ট আছে এটা। ওকে, সো এখানে এখন 3টা ক্যাটাগরি আছে। এখন এই ক্যাটাগরিগুলো যে আছে, এই ক্যাটাগরি এখানে ট্রেন্ডি প্রোডাক্টগুলো আছে, এখানে ট্রেন্ডি প্রোডাক্ট রিভিউগুলো আছে, প্রোডাক্টস ফর ইউ একটা অপশন রাখছি। তো এখানে একটা লক্ষ্য করেন, এখানে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলো হ্যান্ডেল করা হয় এখান থেকে, লাইক হচ্ছে কি আমার যে আমি সেটিং এ যাই, সেটিং এ যদি সেটিং না সরি এখানে ক্যাটাগরি যাই এবং ক্যাটাগরি যাওয়ার পরে ক্লিক করলাম,
এখন এইখানে দেখেন আমি বলতে পারবো ওকে যে কোন ক্যাটাগরি হোম পেজ শো হবে। আমি যদি এখানে আরেকটা ক্যাটাগরি এখান থেকে উঠিয়ে দিই বা এখানে এডিট করে দিই, আমি বলে দিই ইয়েস শো অন হোম পেজ, তো নো দিলে আমার এটা শো করবে না। আর ইয়েস দিই তাহলে আমার শো করবে, যেটা আমার অলরেডি ইয়েস করা আছে এবং আমার এখানে শো করতেছে। ওকে, চাইলে আপনি এখানে ক্যাটাগরি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যেটা আপনি ইউজ করে দিবেন সেটাই শো হবে এবং তার আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এমন একটা পোর্শনে এখানে শো হবে। সো আমরা একটা ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করি। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করলেও কিন্তু আমার এই প্রোডাক্টের ডিটেলস চলে যাবে, আমার নতুন যে প্রোডাক্ট ট্রেন্ডি প্রোডাক্ট সেটা এখানে আসবে। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখান থেকে চাইলে একটা কুইক ভিউতে যাই, চাইলে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারি 37 ব্ল্যাক, অ্যাড টু কার্ট প্রেস করলাম, প্রোডাক্ট অ্যাডেড অন কার্ট। সো যদি এখানে আসি আমার পেজ লোড হয় না, আমার প্রোডাক্ট কার্টে অ্যাড হয়ে গেছে এবং আমি ক্লিক করলে আমার কার্ট দেখতে পারবো, দেখেন চলে আসে। এখান থেকে চাইলে আমি সাইজ কালার সব চেঞ্জ করতে পারবো, প্রাইস চেঞ্জ করতে পারবো। বাট আমার কিন্তু লগ ইন করা নেই, আমি এক কাজ করি, আমি আপাতত লগ ইন গুগল দিয়ে লগ ইন করে দিচ্ছি। ডিজাইন সুন্দর হয় নাই কারণ আমি ডিজাইনার না। ওকে, তো এখন লগ ইন গুগল দিচ্ছি, আমি লোকাল সার্ভার আছে, লাইভ সার্ভার নাই, সো আমি এটা দিচ্ছি। তো লগ ইন গুগল দেওয়ার পরে আমাকে দেখেন লগ ইন করে ফেলছে, মানে প্রোফাইলে কিন্তু চলে আসছে, রাইট। সম্ভবত আমার এটা মনে হয় আগেই মনে হয় অ্যাকাউন্ট করা ছিল। আচ্ছা আমি এক কাজ করি, অন্য একটা দিয়ে লগ ইন করে দেখি, তো সম্ভবত এটা আগেই লগ ইন করা ছিল আমার। অন্য করে একটা জিমেল ট্রাই করে দেখি, এটা দিয়ে দেখি। হ্যাঁ দেখেন এটা নতুন, তখন কিন্তু উইশ লিস্টের প্রোডাক্ট ছিল কারণ এটা আগেই হয়তো লগ ইন করা ছিল বা রেজিস্ট্রেশন করা ছিল আর কি। আপনি যদি একটা রিভিউ লিখতে পারবেন, আপনি আমাদের ওয়েবসাইটের জন্য একটা রিভিউ লিখতে পারবেন। হ্যাঁ, এই যে আপনার নামটা কোথা থেকে আসছে বলেন তো, নামটা আসছে কিন্তু আপনার ইউটিউব থেকে, রাইট, যেটা আপনি রেজিস্ট্রেশন করছেন নাম চলে আসছে। সো ড্যাশবোর্ড, উইশ লিস্ট, মাই অর্ডার, সেটিং, ওপেন টিকেট, লগ আউট। ওপেন টিকেট বলতে আপনি টিকিট ওপেন করতে পারবেন, লাইক আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি একটা টিকিট ওপেন করতে পারবেন, এই যে টিকিটটা সাবমিট করতে পারবেন এবং টিকিটটা এখানে শো হবে। লাইক আমি একটা টিকিট সাবমিট করি, হোস্টিং প্যাকেজ অ্যাপ্রুভ, আমি এখানে দিই উই আর ফেসিং আ প্রবলেম ফর বাইং প্রোডাক্ট। ওকে, প্রায়োরিটি দিলাম হচ্ছে হাই দিলাম, আর মেসেজটাও সেম দিচ্ছি, দিয়ে আমি সাবমিট করে দিলাম, ইমেজ ছাড়াই দিলাম। তো দেখেন আমার একটা টিকিট ওপেন হয়ে গেছে, টিকিটটা পেন্ডিং আছে, এখন বলতো সে দেখে নাই। হ্যাঁ, ওকে, আমরা এখন কিসে যাই, পারচেসে যাই। তো কার্টে একটা প্রোডাক্ট আছে, তো আমি এখান থেকে চাইলাম এবং চাইলে কিন্তু আমি এখান থেকে বাড়াইতে পারি, দুটো দিয়ে দিলাম। ওকে, বাইরে প্রেস করলাম, সো এবং আমার কিন্তু প্রাইসটা অটোমেটিক বেড়ে গেল, বুঝছেন। আমি চাইলে এখান থেকে সাইজ কালার্স এখানে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তো নাও আমি এখন চেক আউটে যাচ্ছি এবং চেক আউটে গিয়ে আমি বিলিং অ্যাড্রেস দিচ্ছি, কাস্টমার ফোন দিলাম, সব কিছু দিলাম এবং বিলিং ইমেল দিলাম হচ্ছে গিয়ে লাইক ছিল হচ্ছে গিয়ে kaktarua@gmail.com এবং আমি এক্সট্রা ফোন দিলাম হচ্ছে 01 এটা। ওকে, আমি হ্যান্ড ক্যাশ দিব না, হ্যান্ড ক্যাশ দিলে হ্যান্ড ক্যাশ করা যায়, বিকাশ শপের নগদ দিয়ে আমি পেমেন্ট করে দিচ্ছি। ও চাইলে কুপন অ্যাপ্লাই করতে পারতেন, কুপন অ্যাপ্লাই দেখানো হলো না, সরি, বাট অ্যাপ্লাই করা আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। সো মোবাইল ব্যাংকিংয়ে যাব এবং এখান থেকে বিকাশে প্রেস করব এবং এখান থেকে আমি ভেরিফাই প্রেস করবো, যেহেতু স্যান্ডবক্স অ্যাকাউন্ট টেস্টিং পারপাস, আপনি যখন লাইভ কাজ করবেন, পেমেন্ট গেটস নিয়ে কাজ করবেন, তখন এটা আপনার রিয়েল টাইম পেমেন্ট গেটে কাজ করবে। এটা আপনার টেস্টিং পারপাসে স্যান্ডবক্স ইউজ করতেছি, বিকাশ, রকেট, নগদ, ইউপে সবই আছে। সো নাও দেখেন আমার অর্ডারটা কিন্তু ডিরেক্টলি রিসিভ হয়ে গেছে কারণ আমি আমার পে দিয়ে পেমেন্ট করছি। আর যদি আমি হ্যান্ড ক্যাশ দিতাম তাহলে এখানে পেন্ডিং থাকতো, ওকে, রিসিভ থাকতো না, ওর অ্যাডমিন রিসিভ করতো। তার মানে আমি এখান থেকে দেখতে পেলাম। এখন আপনি মাই অর্ডারে গেলে আপনি সেটা দেখতে পারবেন, আপনার সব অর্ডার লিস্ট তাহলে এখান থেকে ভিউ করতে পারবেন যে অর্ডারে কি কি ছিল, সব এখানে করা আছে। আর যদি এখন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি এবং ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবো নতুন একটা অর্ডার আমার এখানে চলে আসছে, দেখুন নতুন অর্ডারটা শহীদুল ইসলাম, অর্ডার রিসিভড, রাইট, এবং আমার এখানে কিন্তু দুইটা ইউজার চলে আসছে, যেটা ইমেজ নাই, সো ইমেজ পায় নাই, এগুলো ইমেজ পাইছে, রাইট। সো দেখতে পাচ্ছেন আমার অর্ডার চলে আসছে। তো এটা ছিল মোটামুটি ফ্রন্ট এন্ড। আপনি চাইলে এখানে কুপন অ্যাপ্লাই করতে পারতেন এবং মাই অর্ডার সেটিং দিয়ে আপনি প্রোফাইলের ইনফরমেশন সেটিং করে নিতে পারবেন, শিপিং চার্জ, পাসওয়ার্ড সব চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, ক্যাম্পেইন, হোম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু ডাইনামিক। এখান থেকে যেটা তৈরি করবো আমরা অ্যাডমিন থেকে, এখানে পেজ একটা অপশন আছে,
পেজ কোথায়, সেটিং এ পেজ ক্রিয়েট, সেখানে দেখেন ওই যে পেজ অপশনটা আছে, অ্যাডমিনে যাই, তখন বলতে হবে লাইন 1 লাইন 2, লাইন 1 দিলে হচ্ছে কি আমার এখানে আসবে, এই লাইনে আসবে, লাইন 2 দিলে এখানে আসবে। ওকে, এবার আমাদের অ্যাডমিন লাইন আসে, এখানে হচ্ছে মেইন কাজ, আমরা এতদিন যা কাজ করছি সব হচ্ছে কি আমাদের আমরা রিয়েল টাইম কাজ করছি এখানে দেখেন। এখন দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে, আমি যদি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে উইমেন ফ্যাশন দেই, রিয়েল টাইম ফিল্টারিং হচ্ছে, কোনো পেজ লোড নাই, রিয়েল টাইম ফিল্টারিং হচ্ছে দেখেন, দেখছেন? আমি ভেহিকল দিলাম আর ভেহিকল চলে আসছে, আমি যেখানে মেন্স ফ্যাশন দিলাম মেন্স ফ্যাশন চলে আসছে, তার মানে এখানে রিয়েল টাইম ফিল্টারিং করতে পারতেছি। ওকে, যেমন মেন্স ফ্যাশনের বা উইমেন মেন্স ফ্যাশনের কোন ব্র্যান্ড, আমি প্লাস পয়েন্ট দিলাম, প্লাস পয়েন্ট প্রোডাক্ট নাই, মেন্স ফ্যাশনের আমি চায়না দিলাম, চায়না এই প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, কোন ওয়্যার হাউস দিলাম, কোন ওয়্যার হাউস, এই ওয়্যার হাউসে নাই, এই ওয়্যার হাউসে আছে, ঠিক আছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখেন সবই কিন্তু আছে, আমি রিয়েল টাইম ফিল্টারিং কিন্তু আমি এখান থেকে করতে পারতেছি, রাইট? সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। এবং প্রোডাক্ট অ্যাডেও কিন্তু আমরা এখানে মাল্টিপল ইমেজ শো করাইছি, আপনি চাইলে এখানে যত খুশি তত প্রোডাক্ট ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, যত খুশি তত ইমেজ কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমনটা যদি আপনি এখানে আসেন, লাইক আমার যদি সাপোজ এটা ওপেন করি, সাপোজ ধরেন আমি এটা ওপেন করলাম বা এটা ওপেন করলাম শুধু GSX S50, তাহলে দেখেন এখানে ইমেজগুলো আলাদা আলাদা, বুঝছেন? ইমেজগুলো আলাদা আলাদা, এবং তার মধ্যে ব্রাঞ্চ পিকআপ পয়েন্ট বলা আছে, হোম ডেলিভারি বলা আছে, প্রোডাক্ট রিটার্ন বলা আছে, এখান থেকে সুন্দর একটা প্রোডাক্ট ডিটেলস আছে, সুন্দর একটা রিভিউ আছে, রিভিউ দিতে পারবেন আপনি, লাইক আমার কোনো প্রোডাক্ট যদি রিভিউ থাকে, তাহলে দেখি কোন প্রোডাক্ট রিভিউ আছে। ওকে, সো আমি রিভিউ ওয়ালা প্রোডাক্ট কোনটা দেখি, এটা আছে কিনা দেখে নিই, নাই মনে হয়, রিভিউ নাই, আচ্ছা রিভিউ দেওয়া হয় না হয়তো, বা রিভিউ দিতে পারি, লাইক আমাকে রিভিউ দিয়ে দিই, যে লগ ইন করা আছে, আমি দিলাম হচ্ছে দিস ইজ আ গ্রেট প্রোডাক্ট, এবং আমি দিয়ে দিলাম হচ্ছে 5 স্টার, সাবমিট প্রেস করলাম, সো আমার একটা রিভিউ হয়ে গেছে দেখেন 5 স্টার, এবং এখানে কিন্তু 5 স্টার রিভিউ চলে আসছে, এবং 5 স্টারের একটা রিভিউ এখানে চলে আসছে, রাইট? আপনি পরে শেয়ারও করতে পারবেন সোশ্যাল সাইটগুলোতে, সবই করা আছে মোটামুটি। এখানে প্রোডাক্ট দেখলাম, অফারগুলো আছে, ক্যাম্পেইন আর ই ক্যাম্পেইন, অর্ডার, সো অর্ডারে যাই, এখানে চাইলে আপনি রিয়েল টাইম ফিল্টারিং করতে হবে, হ্যান্ড ক্যাশের ক্রিমটা আছে, তারপর হচ্ছে আমার পেজে কোনটা আছে সব আপনি রিয়েল টাইম, হ্যাঁ, ফিল্টারিং করতে পারবেন। সো ব্লগ পোস্ট, ব্লগ ক্যাটাগরি, পিক আপ পয়েন্ট, টিকিট, ওই যে টিকিট যেটা আছে রিপ্লাই করতে হবে আপনাকে, সো একটা টিকিট দেখেন পেন্ডিং অবস্থায় আছে, আপনি চাইলে এখান থেকে রিপ্লাই করতে পারবেন, এই যে সেই মেসেজ এইটা, সো উই আর সলভিং দ্য ইস্যু, থ্যাঙ্কস ফর ইয়োর ফিডব্যাক। ওকে, সো আমি এখানে রিপ্লাই করে দিলাম মেসেজের, তো আমার এখানে রিপ্লাই চলে আসছে। ওকে, এবং আমি এখানে আসি আমাদের হোমে, তাহলে হোমে রিপ্লাই চলে আসবে, কন্ট্যাক্ট মেসেজ আসবে, রিপোর্টটা দেখি, রিপোর্টে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি এখানে অ্যাভেলেবল নিচ্ছি, একটা রিপোর্ট দেখাইছি, এগুলো বাকি রিপোর্টগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট করে ফেলছে অলরেডি, কারণ আমাদের এখানে শেখানোর কাজের জন্য ব্যবহার করা। যেমন এখানে দেখেন আমার অলরেডি 2টা অর্ডার পেন্ডিং আছে, আমি যখন প্রিন্ট দেই আমার খুব সুন্দর একটা প্রিন্ট ফাইল সে দিবে, কারণ এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট ফাইল সে আমাকে দিচ্ছে, দেখছেন? রিয়াল টাইম একটা পেন্ডিং ফাইল দিচ্ছে, এটা আসছে আমার সেটিং থেকে। এখন যদি আমি এখানে বলি যে আমার পেজ রিসেট করি, নাই হ্যান্ড ক্যাশ, এখানে চেঞ্জ করতে হবে আমাদের সিস্টেম, এটা অলরেডি করে ফেলছে, অলরেডি আমি রিসিপ্টে দিলাম, রিসিপ্ট 2টা আছে, আমি রিসিপ্টে পেমেন্ট করবো, প্রিন্ট করবো, তো দেখেন আমার রিসিপ্টে আসছে, রিসিপ্টে প্রিন্ট হয়েছে, তার মানে রিয়েল টাইম ফিল্টারিং ক্ষেত্রে রিয়েল টাইম প্রিন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের জন্য, আপনি রিয়েল টাইম কাজ করতে পারেন কোনো রকম পেজ লোড ছাড়া। সেটা সেটিং হচ্ছে কি আপনি এসইও সেটিং করতে পারবেন, ওয়েবসাইট সেটিং করতে পারবেন, পেজ ক্রিয়েট, এসএমটিপি সেটিং করতে পারবেন, আপনার এসএমটিপি যে সেটিংগুলো আছে সেগুলো করে নিতে পারবেন। আমার হচ্ছে ই করা, আরেকটা কথা, আমরা যখন অর্ডারটা প্লেস করলাম এখানে একটা মেইল আসবে, এই দেখেন মেইল চলে আসছে, ইনভয়েস, সো ইনভয়েসটা বলছি সাকসেসফুল অর্ডার প্লেসড, একটা ইনভয়েস জেনারেট করে দিচ্ছে আপাতত, এই বেসিক ভাবে আপনারা টেমপ্লেট সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। ওকে, মেল চলে আসছে, মেলও যাবে। সো ফাইনালি হচ্ছে ইউজার রোল আছে, আপনি ক্রিয়েট ইউজার রোল আছে, আপনি ইউজার রোল ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ গেলে ম্যানেজ ইউজার রোল আছে। সো এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের এই ই কমার্স কোর্সের দায়। সো আর চাইলে আপনি এখানে পস অর্ডার করতে পারবেন, মানে হচ্ছে আপনি সিম্পল একটা অর্ডার যাতে এখান থেকেও বানাতে পারে, মানে সেল করতে পারে, এই জন্য পস অর্ডারটা আমার স্টুডেন্টরা অনেকে বানিয়ে ফেলছে অলরেডি, সেটা ই কমার্স কোর্সে না, বাট আমি তাদেরকে সাজেশন করেছি এরা বানিয়ে নেবে। তো এই ছিল মোটামুটি আমাদের ই কমার্স কোর্স, আশা করি খুব ভালো এবং অ্যাডভান্স কিছু শিখতে পারবেন এখান থেকে, এবং এখানে অনেক কিছু দেখানো আছে, এপিআই ডেভেলপমেন্টও দেখানো আছে, কয়েকটা ভিডিও দেখানো আছে যেগুলো আগের ভিডিও, বাট আমি এখানে ইনক্লুড করে দিছি যাতে এপিআই ডেভেলপমেন্ট শিখতে পারেন এবং কেন করতে হয় সেটা জানতে পারেন। আর এখন আমাদের সব কোর্সে কিন্তু learnhunter.xyz যেটা যাবেন, এখানে লার্ন হান্টার 75 কুপন ইউজ করে আপনি এখন পর্যন্ত 75% ডিসকাউন্ট উপভোগ করতে পারেন যদি আপনি চান। সো আমাদের এখান থেকে আমাদের এই কোর্সটা হচ্ছে গিয়ে লারাবেল ই কমার্স প্রজেক্ট বিল্ড ফ্রম স্ক্র্যাচ, এটা ইউজ করতে পারেন।
ওকে, আর সব কোর্সে এখন মোটামুটি আমার 75% ডিসকাউন্ট চলতেছে। আর নেক্সট আমাদের সবচেয়ে বড় কোর্স হতে যাচ্ছে প্যাসিভ ইনকাম ফ্রম মার্কেট প্লেস বাই লারাভেল স্ক্রিপ্ট। একটা লারাভেল স্ক্রিপ্টকে কিভাবে ডেভেলপ করে সেটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করানো যায়। তো ভালো থাকবেন সবাই এবং লার্ন ক্লাস থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কোর্সটা অবশ্যই এনরোল করবেন। আশা করি আপনি হতাশ হবেন না, খুব ভালো কিছু শিখতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।